কদিন সময় লাগবে সাফন আব্বু এডি করতে পরিষ্কার করতে? কত সুন্দর হয়ে গেছে। এই যে পরিষ্কার, হ্যাঁ হ্যাঁ পরিষ্কার করে নতুন করে দিন। অনেক সুন্দর হয়ে গেছে। এই এতটুকু কাজের জন্য এত নোংরা ছিল? হ্যাঁ এটা না, এটা আবার নতুন করে সুন্দর করে এটা ক্লিন করে। না না, ক্লিন করে তো দিবা সেটা জানি, কিন্তু এতটুক মানে 5 মিনিটের কাজের জন্য এত নোংরা ছিল? হ্যাঁ ওগুলো তো সব পরিষ্কার হবে এরকম। আল্লাহ, পানি দিছ ভিতরে যায় গেলে আবার কাদা কাদা মাখাই যাবে। সমস্যা নাই, তুমি উপরটা পরিষ্কার করো, শুকাই গেলে কালকে কুকিং দিবা না? নতুন তুমি দেখো একটা এরকম চাকু আছে একটা, আমি আনছিলাম কোন ব্যাগের ভিতরে যেন ঢুকাই দিছি। কোন ব্যাগে? এগুলার এগুলার মতো হ, কিন্তু এটা তো আমি ব্লেড লয়েছি নতুন। এই ব্লেড থেকে দোকান যাবো না, এটা বড় চাকু। আর ওইটা হলো বড় চাকু, হলুদ হলুদ কালারের। হলুদ কালারের চাকু দেখো। আমিও দেখছিলাম সাফন আব্বু। হ্যাঁ আর পুরো আমি আলাদা পকেটে করে আনতে চাইছিলাম, পরে যে কোন একটা ব্যাগের ভিতরে ঢুকাইছি। ওইটা হইলে আর একটু বেশি হতো, কারণ এটা তো পুরো ক্লিন হয় না ভালো মতো। বুঝছি, আমি ই করুন নাকি? ওই যে আরেকটা ছিল ব্যাগ, ওটার মধ্যে তো ছিল, দেখি কেমনে করো। দেখো হ্যাঁ, ও অমনে দিলেই পরিষ্কার হয়ে যায় না? হ্যাঁ তোমরা কি এই কাজই করো সাফন আব্বু? আমরা সব ফ্রাইস নাকি, পিৎজা নাকি, হইলে কোক নাকি, হইলে আইসক্রিম ওয়ালমার্টে, বলো কোনটা? আমার কোনটা ভালো লাগে সেটা বলবো? ওয়ালমার্টে, মানে ওয়ালমার্টে সবকিছুই পাওয়া যায়, কোক, আইসক্রিম, 7 আপ, ফান্টা, যতগুলো আছে ড্রিঙ্কস টাইপের সেগুলো পাওয়া যায়। তারপরে তোমার আমারে বলতেছে যে আমি পিৎজা যেটা হালাল, হ্যাঁ হালাল যে পিৎজাটা সেটা তোমার সাফন আব্বু পিৎজাটার নামটাই তো ভুলে গেলাম। হট প্যান পিৎজা। মাথার স্মরণ শক্তি সব শেষ, 3টা বাচ্চা হয়, কিছুই মনে থাকে না। হট প্যান পিৎজা যেটা, সেটা আমি লাইক করি। এটা ওয়ালমার্টে না তো, ফ্রাইস হলো তোমার ডলেরমাও না, ডলেরমা হলো তোমার সাংসারিক জিনিস যেগুলো সেগুলা, চকলেট তোমাদের সেগুলার জন্য উত্তম। আর ওয়ালমার্টে সব ধরনের জিনিস পাওয়া যায়, কিন্তু ওয়ালমার্টের জিনিস তো তুমি খাও না, আমরা খাই কস্কো, হোলসেল কস্কো। কস্কোর যে ফ্রাই, তারপরে তোমার পোপাইসের ফ্রাই, আইসক্রিম, চিকেন নাগেট, পিৎজা, এগুলো খাওয়া হয়। আর কি বলো? কোক, পেপসি। হ্যাঁ কোক, পেপসি, এগুলো আমরা খেয়ে থাকি। এগুলো আমরা কোথা থেকে খাই বলো তো? কস্কো হোলসেল। কস্কো আর ওয়ালমার্টে থেকে মাঝে মাঝে অনেক কিছু আনা হয়, যে যখন যেটা প্রয়োজন হয়। খেলনা কিনে দেওয়া হয়। ওই যে বোন উঠে গেছে, যাও বোনের কাছে যাও। তুমি তো দেখি সাফন আব্বু সব ধরনের কাজই পারো। এগুলাই কি সিঙ্গাপুরে করতা? এই কাজই করতা না? তাহলে কি করতা? ও কম্পিউটারের প্রথমে এসে তার করতা না? প্রথমে এগুলা করতা না? এর জন্যই তো শিখছো। তাই দেখো তো, 10 মিনিটের কাজ না, এত নোংরা মানে করে রাখছে জিনিসগুলা। ভাড়া বাসায় থাকছে তাই কি হয়েছে, একটু পরিষ্কার করলে কিন্তু নষ্ট জিনিসটা হয় না, তাই না? একটু শুধু মুছা দিয়ে রাখলে। আসলে যারা নোংরা তারা এরকমই থাকতে পারে, যারা পরিষ্কার তাদের ক্ষেত্রে আসলে অসুবিধা। যাই হোক, আমাকে মতো করে আমরা ভাড়া থাকি, তাতে কি হয়েছে, নিজের মতো সুন্দর করে নেই। দেখো তো কি ময়লা। এগুলা সব পরিষ্কার করে তারপরে যে ককিং কিনা নিয়ে এসো ওগুলা লাগাই দিবে না? টিস্যু দিয়ে মুছতে একদম নতুনের মতো হয়ে গেছে সাফন আব্বু। এই সবকিছু দেখো না,
নতুনের মতো হয়ে গেছে। কত কষ্ট, যাই হোক এটা রিজিকে ছিল, রিজিকে না থাকলে কেন আমরা এবার সবার নেবো, আর তো সুন্দর হইব। ই বলবা যে বাসার ওনারকে, মানে যেটা ইয়ের কাজটা আমরা নিছি, বলবা যে আমরা দেখ এরকম কাজ করছি, আমাদের ভাড়া কম নিবি, মান্থলি 100। ককিং গান, ককিং বন্দুক, ককিং আর এটা হলো গান বন্দুক। বাবা 3 ধাপ মানে লাগলো। একটা টিস্যু দিয়া প্রথমে কি উঠালে ককিং, ওটি পুরান উঠাইছো, তারপরে কি দিছো, এত পরিষ্কার হইলো। তখন আব্বু ক্লিনার, ওকে। দেখো ওটা হাত জানে কাটে না। ও এটা একদম সোজা করে নিবে না। তুমি তো সব ধরনের কাজই পারো গো। বাংলাদেশেও তো সব কাজ করে খেতে পারতাম, শুধু শুধু কানাডা এসে এত কষ্ট করতেছো। বাংলাদেশে কাজ করে খেলা তো সবাই কামলা, তো কানাডা তো কমলার কাজই করে সবাই। কামলা কইলো যেখানে একটা বাব আছে, সারসার বাব আছে, তাই নাকি? দেশে গেলে সবাই সারসার করবো, হুজুর হুজুর করবো। আসলে মেন হলো যে সব জায়গায় সবাই সব ধরনের কাজই করে। বাংলাদেশে মানুষদেরকে প্রত্যেকটা কাজে বিভিন্ন ভাগে চোখে দেখে, মূল্যায়ন করে কম। কিন্তু কানাডাতে সবাই, যে কোনো মানুষই যে কাজই করুক না গে, মানে মূল্য দেয়, কাউকে ছোট বড় করে দেখে না। এর জন্যই কানাডা ধনী দেশ আর বাংলাদেশ গরিব দেশ, কারণ মানুষদের সম্মান করতে জানে না, সবার কাজকে সমান চোখে দেখে না। জামাই কি কাজ করে? টাইলসের কাজ করে বাংলাদেশে, আর কানাডা থেকে কাজ করে একই কাজ। তো সে কি স্যার না সাফন আব্বু? খুব সহজ কাজ সাফন আব্বু, অনেক সহজ এই কাজ। তুমি করো, মানে চোখে দেখা, আমিও পারবো তো। এই যে এখন যেরকম দেখলাম না, প্রথমবার করলে তো সুন্দর হইব না, বারবার যখন করুম তখন দেখবা যে আমিও পারবো, কারণ এই সব কাজ চোখে দেখার কাজ তো। তুমি কি প্রথমে পারছো বলো? করতে করতে সিনা শিখছো, এখন সুন্দর হয়। এই যে মাশাআল্লাহ দেখো, আমরা বাড়াবাড়ি রে কত সুন্দর করে ফেললাম, এখন মনের মতো হয়েছে। কাঁদে না বাবা, কত সুন্দর হয়ে গেছে। সাফন আব্বু কত সুন্দর গাছ পারে, এরকম স্বামী থাকলে ভাতের অভাব হইব একটু না। ওখানে জায়গা হইতেছে না, তাই না? ও ওইটা আবার হাত দিয়ে লেবেল করে দিতে হয় না সাফন আব্বু? ও বাবা, এর জন্যই তো কই ওইটুকু আবার এরকম সুন্দর মডেল হয়। এই যে এখন দেখো কত সুন্দর হয়ে গেছে। না বাবা কাঁদে না, সারাদিন কোলে নিয়ে আসি তারপরেও কান্না করে। হ্যাঁ হ্যাঁ লাগাই দিচ্ছে সারাদিন। না বাবা, না না কাঁদে না। দেও অনেক আছে তো, এই যে এখানে, এই যে পাশে দেখো, তোমার পিছনে তো অভাবই নাই, দেখছো? মানে একটু একটু করে অনেকটাই আছে, ওগুলা তার ময়লা হইব তো। দেখা যায় ককিং দিলে সে দিতেছো, একটু দিলে না সুন্দরই থাকবো, তাই না? এর জন্য পেলাম উপর দাগে দাও, নিচ দাও, পরে দাও। এখন তাও মোটামুটি আলহামদুলিল্লাহ নিজেদের মতো করে চলে। এখন আমরা এখানে গোসল করতে করতে একাই, মানে ডয়লা দিলে একদম পরিষ্কার করে দিলে সুন্দর হয়ে যাবে। মাশাআল্লাহ
কাচেরও তো অবস্থা নেই, যে ময়লা টয়লা দেওয়া অবস্থা নেই, এগুলো সব পরিষ্কার করতে হবে। কি বললা? এই তোমার গোসলখানা গোসল করার মতো উপযোগী হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে তো, থ্যাংক ইউ। তুমি এত সুন্দর করে পরিষ্কার করার জন্য ধন্যবাদ। অবশ্য নিজের বাসা না, তারপরে তুমি এত সুন্দর করে করছো, আলহামদুলিল্লাহ।